হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আলোচনা করব ইউজ অফ ফর। আমরা ফর কোন কোন জায়গায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেই বিষয়টাই আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইউজ অফ ফর। আমরা ফর কোন কোন জায়গায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। ফর প্রথমত চারটি বিষয়ের উপর নির্ভর করে ব্যবহার করা হয়। প্রথমত হচ্ছে জন্য বোঝাতে, দ্বিতীয়ত হচ্ছে যাত্রা শুরু করা বোঝাতে, 3 নম্বরে মূল্য বোঝাতে, অ্যান্ড 4 নম্বরে হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝাতে। এই চারটি বিষয়ের উপর আমরা ফর ব্যবহার করতে পারবো। তো প্রথম হচ্ছে যে কোনো কিছু জন্য বোঝাতে যে আমরা ফর ব্যবহার করব। কিভাবে না, তো তুমি কারোর জন্য কিছু করবে, তোমার ফ্যামিলির জন্য হোক, তোমার পরিবারের জন্য হোক, বন্ধুর জন্য হোক, তখন এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আমি ধরে নাও আমার বাবার জন্য কিছু করব, তাহলে আই উইল ডু সামথিং ফর মাই ফাদার। এইরকমভাবে তুমি তোমার বাবার জন্য কিছু করতে পারো, তাহলে ইউ উইল ডু সামথিং ফর ইয়োর ফাদার, ইউ উইল ডু সামথিং ফর ইয়োর ফ্যামিলি। তো এইভাবে আমরা যখন জন্য বোঝাতে, ঠিক আছে, জন্য বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করব। সেকেন্ডলি হচ্ছে যাত্রা শুরু করা বোঝাতে। হ্যাঁ, যাত্রা শুরু করা বোঝাতে, যেমন ধরে নাও আমরা কোনো কিছুরই যাত্রা শুরু করেছিলাম, ঠিক আছে, বা কোনো জায়গায় যাওয়ার জন্য যে যাত্রাটা শুরু করা, সেটাই সাধারণত যে ধরে নাও দিল্লি বা ধরে নাও দীঘা। তো উই স্টার্টেড ফর দিল্লি, মানে আমরা যাত্রা শুরু করেছিলাম দিল্লির জন্য, ঠিক আছে। উই স্টার্টেড ফর দীঘা, এইভাবে আমরা দীঘার জন্য যাত্রা শুরু করেছিলাম। এই যে যাত্রা শুরু করা, এই যাত্রা শুরু করার ক্ষেত্রেও আমরা কিন্তু ফর ব্যবহার করব। অ্যান্ড মূল্য বোঝাতে, কিভাবে মূল্য বোঝাতে, কোনো কিছু বিক্রি হচ্ছে, ঠিক আছে, বা তুমি কোনো কিছু নিলে, ঠিক আছে। আই বট দ্য ল্যাপটপ ফর 70,000, এইভাবে, ঠিক আছে। এই যে মূল্য বোঝাতে, এই হিসেবেও কিন্তু ফর ব্যবহার করা হয়। অ্যান্ড 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝালে। কোনো ধরে নাও তোমরা কোনো ফ্রেন্ডের সাথে বসে, কোনো ফ্রেন্ডদের সাথে বসে বা কারোর সাথে বসে কোনো একটা বিষয়ে আলোচনা করছো অনেকক্ষণ ধরে বলতে 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে যখন কোনো একটা বিষয় আলোচনা করছো, তো ওই যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে, এটা একটা হচ্ছে টাইম, পিরিয়ড অফ টাইম আর কি। তো এই রকম যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে তখন আমরা সেক্ষেত্রে ফর ব্যবহার করব। যেমন উই হ্যাভ বিন ডিসকাসিং দ্য টপিক ফর 2 আওয়ার্স। এই যে আমরা একটা টপিক 2 ঘন্টা ধরে আলোচনা করছি, এই রকম একটা 2 ঘন্টা ধরে, এই যে পিরিয়ড বোঝাচ্ছে, তো পিরিয়ডের আগে এইভাবে এরকম বোঝালে আমরা ফর ব্যবহার করব। এই হচ্ছে একদম সোজা 4টা নিয়ম। এই বিষয়গুলোর উপর বেস করেই আমরা ফরের ব্যবহারটা করব। তো শর্টে যদি বলা যায় তাহলে একদম সিম্পলি বলছি আমি আবারও, যে প্রথমত হচ্ছে কোনো জন্য বোঝাতে, আমি কারোর জন্য কিছু করব, তো জন্য বোঝাতে আমরা ফরের ব্যবহার করব। আই উইল ডু সামথিং ফর মাই ফাদার, অথবা তুমি কারোর জন্য কিছু করতে চাও, ঠিক আছে, তাহলে ফর ব্যবহার করবে। দ্বিতীয়ত হচ্ছে যাত্রা শুরু করা বোঝাতে, বা যাত্রা শুরু করা বোঝাতে এই মানে যে ওই যাত্রাপালা, সেটা না, আমরা কোনো জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, তখন সেই ক্ষেত্রে আমরা দীঘার উদ্দেশ্যে বা দিল্লির উদ্দেশ্যে, ঠিক আছে, তো উই স্টার্টেড ফর দিল্লি, অথবা উই স্টার্টেড ফর দীঘা, এইভাবে, ঠিক আছে। ওই বাজনা টাজনা শুরু করে ওই যাত্রাপালা না, এই যাত্রাপালা। তো এইভাবে যাত্রা শুরু করা। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে যে মূল্য বোঝাতে, একটা মূল্য বোঝাতে, হ্যাঁ, আই বট আ ল্যাপটপ ফর 70,000 রুপিস, এইভাবে, ঠিক আছে। আমি 70,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ নিয়েছি আর কি, যদিও আমি নিইনি এখনও। হ্যাঁ, এত টাকা কোথায় পাবো? তো এইভাবে আমরা এই ফরের ব্যবহার করব। আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তোমরা কোনো একটা বিষয় যখন আমরা কিছু সময় ধরে আলোচনা করব, 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে, তখন সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। উই হ্যাভ বিন ডিসকাসিং দ্য টপিক ফর 2 আওয়ার্স, এটা হচ্ছে একটা এক্সাম্পল। এইভাবে আমরা কিন্তু ফরের ব্যবহার করব, একদম সিম্পলি, একদম সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পেরে থাকলে একটা লাইক করে দিও,
ভালো থেকো, সুস্থ থেকো। এই হচ্ছে আজকের ভিডিও। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, তখন আবার দেখা হবে। ঠিক আছে।